আসসালামু আলাইকুম। আশা করি সবাই ভালো আছেন। আজকে আপনাদের মাঝে একটি গুরুত্বপূর্ণ ভিডিও নিয়ে আসলাম। অনেকে জানতে চেয়েছেন যে চীনা হাঁস বাচ্চা ফোটার পর কি করণীয়, কি খাবার দিতে হবে, কি করতে হবে, এ বিষয়ে আমরা আজকে আলোচনা করব। দেখতে পারতেছেন আমার চীনা হাঁসের বাচ্চাগুলো ফুটতেছে এবং কিছু চীনা হাঁস বসিয়ে দিয়ে রাখছি আর কিছু চীনা হাঁসের বাচ্চা ফুটছে দেখতে পারতেছেন। আমার চীনা হাঁসের বাচ্চাগুলো প্রথম কি দিতে হবে এই বিষয়ে আপনি আজকে জানতে পারবেন এবং দেখতে পারবেন। ভিডিওর সঙ্গে থাকেন আমাদের। দেখেন আমার বাচ্চাগুলো মাশাআল্লাহ অনেক কিউট হয়েছে। এখন আমরা প্রথম অবস্থায় কি খাবার দিব এটা আপনাকে দেখাবো। ধৈর্য ধরে ভিডিওটা দেখেন, আশা করি উপকার হবে ইনশাআল্লাহ। প্রথমে বাচ্চাগুলো আপনার 12 ঘন্টা পর বের করবেন। বের করার পর বাচ্চাগুলো একটু শুকনো জায়গায় রাখবেন। এই যেভাবে খেয়ার বিছিয়ে রাখতে পারেন বা যে কোনো পাটের চট বা সালাগুলো দিতে পারেন। এগুলো দেওয়ার পরে প্রথম অবস্থায় আপনি পানি দিবেন। পানিতে হালকা কয়েক ফোঁটা লেবুর রস দিবেন এবং চিনি দিবেন। আর চাইলে আপনার লাইসোবিট স্যালাইনটা দিতে পারেন। লাইসোবিট স্যালাইন দিলে চলবে। আমার যেহেতু লাইসোবিট স্যালাইন নেই, আমি চিনির পানি এবং লেবুর রস দিতেছি। দেওয়ার পর ভালোভাবে মিশিয়ে নেবেন। নেওয়ার পর আপনারা একটা পাত্রর ভিতরে বা এইভাবে এগুলা পাওয়া যায়, এই পাত্রগুলা আমি এক দোকান থেকে কিনেছিলাম। চাইলে আপনারা কিনতে পারেন বা একটা যে কোনো পাত্রের মধ্যে এইভাবে পানি দিয়ে রাখতে পারেন। পানি দেওয়ার পর যেহেতু ছোটো বাচ্চা এগুলো প্রথম অবস্থায় ওরা খাওয়া বোঝে না, সেজন্য আপনারা প্রতিটা বাচ্চা হাত দিয়ে ধরে ধরে একটা করে হালকা করে পানি খাওয়াই দিবেন। তাহলে প্রত্যেকটা বাচ্চাই আপনার পানিটা খেতে পারবে এবং বাচ্চাগুলো সুস্থ থাকবে। যেহেতু ছোটো বাচ্চা সেজন্য খেতে পারবে না, সেজন্য আমি হাত দিয়ে ধরে প্রথম অবস্থায় খাওয়ানো বুঝাই দিতেছি কেমনে খাইতে হয়। আপনারা এইভাবে করে দিবেন, তাহলে দেখবেন বাচ্চাগুলো সুস্থ সবল থাকবে। এভাবে খাওয়া না দিলে পারে বাচ্চাগুলো এবার রাইখা দিলে বাচ্চাগুলো খেতে পারবে না, আস্তে আস্তে দুর্বল হয়ে যাবে। সেজন্য আপনার বাচ্চাগুলো মারা যায় বেশিরভাগ। সেজন্য আপনারা প্রথম অবস্থায় এইভাবে হাত দিয়ে যতটুকু পারেন খাওয়া দিতে পারেন, তাহলে বাচ্চাগুলো সুস্থ সবল থাকবে। এবং আপনারা প্রথম অবস্থায় জিরো ফিড দিতে পারেন বা বয়েল স্টার্টার খাদ্য বলে, যেটা আপনি বাজারে পাবেন। ওই খাদ্যটা আনার পর আপনারা প্রথম অবস্থায় একটা পাত্র ভিতরে হালকা করে দিতে পারবেন। প্রথম অবস্থায় এভাবে খাবে না, হালকা করে খাবে যেহেতু ছোটো বাচ্চা। আপনারা একটা পাত্রের ভিতরে জিরো খাদ্যগুলো দিবেন এবং চাইলে আপনারা যেখানে বাচ্চা রাখবেন নিচে পেপার বিছিয়ে তারপর আপনার বাচ্চা রাখবেন, ওই পেপারের উপরে আপনার খাদ্যগুলো ছিটিয়ে দিবেন। দেখবেন বলে খাদ্যগুলো আর ভালোভাবে খেতে পারবে। যেহেতু ছোটো বাচ্চা, ছিটিয়ে দিলে সবথেকে ভালোভাবে খাইতে পারবে। এবং আপনারা বাচ্চাগুলো যখন ভিজে না যায় সেদিকে সতর্ক রাখবেন। পাত্রগুলো সবসময় রাখবেন না, পানির মধ্যে খাওয়াই আবার তুলে রেখে দিবেন, তাহলে বাচ্চাগুলো ভিজবে না। আর যে বাচ্চাগুলো ভিজে যায় তাহলে ঠান্ডা লেগে যাবে। আর যদি ঠান্ডা লাগে আমরা এই বিষয়ে ভিডিও নিয়ে আসবো, কী মেডিসিন দিবেন, কী করবেন। সেজন্য আমাদের চ্যানেলে সাবস্ক্রাইব করে পাশেই থাকবেন। সামনে ভিডিও নিয়ে আসবো ইনশাআল্লাহ।